ঢাকার আকাশে চলছে রোদ বৃষ্টির খেলা। দেশের উত্তরাঞ্চলের বৃষ্টির প্রভাবে ঢাকায় কিছু সময় থাকছে বৃষ্টির ভাব, আবার কখনো রোদ। মেঘ আর মৌসুমি বায়ুপ্রবাহ থাকলেও কাটেনি ভ্যাপসা গরম। ফলে ভোগান্তি থেকে রেহাই মিলেনি জনসাধারণের। নিত্য নতুন চেঞ্জ হচ্ছে। আজকে একটু হালকা ঠান্ডা লাগতেছে, কালকে আবার গরম লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিটা ঠান্ডা দিচ্ছে না অ্যাকচুয়ালি। কোনো কাজে বের হলে তো শরীরের অবস্থা এমন হয়, ঘাম হয়, যে কারণে শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায় আর কি। যার কারণে এখন মানুষ অতি জরুরি প্রয়োজন ছাড়া নর্মালি বাসা থেকে বের হওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমাদের জনজীবনে আমরা যে কর্মক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, আমাদের টেম্পারেচার একটু গরম থাকে। তবে সামনের দিনে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে 25 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আগামী 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং সেক্ষেত্রে এখন যে ভ্যাপসা গরমটা দেখা যাচ্ছে সারা দেশের ইয়েতে, ওই বৃষ্টিপাত যখন বাড়বে সেক্ষেত্রে আপনার ভ্যাপসা গরমটা অনেকাংশে কমে আসবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেটে 3 বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। হ্যাঁ, ভারী বৃষ্টি মানে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, এর বেশি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।